যে সত্য জানে, মানে সত্য জানে মানে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য এটা জানে, কোরআনের যে ওহীগুলো নাযিল হচ্ছে এগুলো সত্য আল্লাহর কাছ থেকে আসছে এটা তারা জানে, অথচ তারা কি করছে? ইউকাদ্দিব, মিথ্যারোপ করছে, সত্যটাকে গ্রহণ করছে না। গ্রহণ করছে না তো বটে, কিন্তু তারা অন্যদেরকেও এই সত্যর দিকে আসতে দিচ্ছে না। এইভাবে তারা মিথ্যাবাদী রূপে পরিগণিত, অথচ তারা সমাজের সবচেয়ে প্রভাবশালী। তাদের বিরুদ্ধে কেউ সমালোচনা করুক, এই দুঃসাহস কারণ নেই। তাহলে এই সূরাগুলো যখন পড়া হতো সেই সমাজের অবস্থা কেমন হতো? যে কেন কোরআন শুনতে তারা বাধা দিত, কেন কোরআনের আয়াত বললে তারা খেপে উঠত, মারতে আসতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট বাচ্চা কোরআনের আয়াত পড়েছে, কাবা চত্বরে, অথচ তাকে থাপ্পড় মেরে দুই কান দিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। কেন? কারণ এই প্রভাবশালীরা অন্যায় করবে, কিন্তু তাদের বিরুদ্ধে কেউ কথা বলুক এইটা তারা সহ্য করে না। তাদের সমালোচনা অন্য কেউ করুক এটা তারা চায় না। তারা অন্যায়ের পর অন্যায় করে যাবে, কিন্তু কারোর সমালোচনা সহ্য করার ক্ষমতা তাদের নেই। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে ওহীর মাধ্যমে তাদের সমালোচনা করছেন। এরা অর্থশালী সম্পদশালী হয়েও এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে তাদের সম্পদ থেকে বঞ্চিত করে মূলত তারা সত্যকে অস্বীকার করছে। এবার আসুন ইকাদ্দিব, তাহলে বুঝলাম যে ইকাদ্দিব কি, যে সত্য জেনেও অস্বীকার করে। তাহলে জানতো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, ইসলাম ওহী এই সবগুলো সত্য, তারা জেনেও মিথ্যা বলত। এরপর বিদ্দিন, আর একটা শব্দ আসছে কি, দিন। এই দিন শব্দের দুইটা অর্থ, একটা হলো বিধিবিধান। দিন শব্দের একটা অর্থ কি, বিধিবিধান, যে বিধানকে অস্বীকার করে, কিছু হালাল কিছু হারাম। আর আরেকটা দিন হলো হিসাব নিকাশ, হিসাব নিকাশকে অস্বীকার করে। অধিকাংশ মুফাসসিরগণ এখানে হিসাব নিকাশ হিসাবেই গ্রহণ করেছে, কারণ যেহেতু পরবর্তীতে আসছে যারা এতিমকে বঞ্চিত করে। এতিমকে কারা বঞ্চিত করে? যারা মূলত পরকালে যে হিসাব দিতে হবে এই ভয় যাদের নেই, পরকালের হিসাব নিকাশের ভয় যাদের নেই, তারাই মূলত অসহায়দের বঞ্চিত করে। আর অসহায়দের সহায়তা কারা করে? যাদের পরকালের হিসাব নিকাশের ভয় আছে, এটাকে নিশ্চিত মনে করে এবং একটা আশা রাখে যে আমি যে এতিম অসহায়কে দিচ্ছি এটা আমার পরকালের সম্পদ, এটা আমার ওই হিসাব নিকাশে ধরা পড়বে, ওই অ্যাকাউন্টে জমা হবে। এই বিশ্বাস থেকেই বহু মানুষ আছে তারা অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। তাহলে মূল চিন্তা, কখন আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো? যখন আমার হিসাব নিকাশের বিশ্বাস থাকবে যে আমার জীবনের হিসাব নিকাশ আছে, আমার এই জীবনই প্রকৃত জীবন না, এই জীবনে আসল জীবন না, আমার মৃত্যুর পরের একটা জীবন আছে, যে জীবনের বিশ্বাস আনা খুবই কঠিন। মৃত্যুর পরে আমার জীবন দেওয়া হবে, আমার হিসাব নিকাশ হবে, এই বিশ্বাসটা সব অন্তরে জাগানো সহজ না। সব অন্তরে এই বিশ্বাস জন্মাবে না, আর এই বিশ্বাসের উপরেই আমল টিকে থাকবে। আপনার আমল কতদূর এটা পরিমাপ হবে, বা এই আমলের ভার তখনই বেশি হবে যখন আপনার এই বিশ্বাসের দৃঢ়তা বেশি হবে। এই বিশ্বাস আনা সহজ বিষয় না। তো ফাযালিকাল্লাযী,
সে তো সেই ব্যক্তি, দিনকে অস্বীকার করে তো সে সেই ব্যক্তি যে ইয়াতীমদেরকে গলা ধাক্কা দেয়, ধিক্কার দেয়, ঘৃণার সাথে তাদেরকে তাড়িয়ে দেয়, অথবা তাদের সম্পদ আছে সেটা তাদেরকে দেওয়া হয় না। তাহলে আমাদের সমাজে অনেক এতিম থাকে। আর এতিম কারা? এতিমদের একটু বাস্তব নমুনা কেমন একটু ভেবে দেখা দরকার সবাই। যে মূলত পিতাহীন, পিতাহীন ব্যক্তিকেই এতিম বলা হয়। আর এতিম কখন? 12 বছরের আগে, 12 বছর বয়স হওয়ার আগেই বা সে স্বাভাবিক বুঝজ্ঞান হওয়ার আগেই যে পিতাকে অথবা মাকে অথবা পিতা মাতাকে হারিয়েছে, এই ব্যক্তিকে মূলত এতিম বলা হয়। যে একজন বাচ্চা সবচেয়ে বড় সহায়তা পায় তার পিতা মাতার কাছ থেকে, বড় আশ্রয়স্থল এই পৃথিবীতে। যখন বাচ্চারা ছোট্ট থাকে তখন তার বড় আশ্রয়স্থল কোনটা? পিতা মাতা। আপনি চিন্তা করুন যে আপনার সন্তানের জন্য আপনার কতটা দায়বদ্ধতা, কতটা আপনাকে দিতে হয় এই সন্তানকে। কিন্তু একজন সন্তানের যার এই পিতা নেই, তাহলে তার কতটা অভাব। আপনি আপনার সন্তানকে যতটা দিচ্ছেন, যার পিতা নেই তাহলে সেইগুলোর অভাব তো একটা বাচ্চা। তাহলে আপনার সন্তানকে তো আপনি সবই দিচ্ছেন, কোনটা দিচ্ছেন? তার পোশাক আশাক থেকে শুরু করে, খাবার দাবার থেকে শুরু করে, তার আশ্রয় দেওয়া থেকে শুরু করে, তার লেখাপড়া, তার চিকিৎসা, সার্বিক দিক থেকে আপনি কতটা নিরাপত্তা দিচ্ছেন? অথচ ওই সন্তানের সেই পিতাই নেই। তাহলে তার জীবনটা কতটা অভাবের মধ্যে, এটা আপনাকে চিন্তা করতে হবে। যে একজন এতিম আসলে কতটা অসহায়, এটা বুঝবেন কিভাবে? আপনাকে দিয়ে। যে আপনি প্রতি মুহূর্তে সকাল, দুপুর, বিকাল, রাত আপনার সন্তানের জন্য আপনাকে কতটা দিতে হবে। আর ওই পিতা না থাকার কারণে ওই সন্তান তাহলে কতটা থেকে বঞ্চিত হচ্ছে, অথচ তাকে ঘৃণার চোখে দেখা হচ্ছে, অথচ তাকে ন্যায্য কিছু থেকেও বঞ্চিত করে দেওয়া হচ্ছে। তাহলে নিশ্চয়ই একজন এতিম মানবিক দিক থেকে সবার করুণা পাওয়ার তার অধিকার, যোগ্য। সে সবার করুণা পাওয়ার একজন যোগ্য, অথচ সবার থেকে ধিক্কার পাচ্ছে। তাহলে এটা অবশ্যই আল্লাহর দিকে যাচ্ছে। কারণ তার পিতা যদি না থাকে তাহলে সেটাও কার ফায়সালা? আল্লাহর ফায়সালা। তার সে যে এতিম হয়েছে কার ফায়সালা? আল্লাহর ফায়সালা। তাহলে তাকে যে ঘৃণার চোখে দেখা হচ্ছে, এটা নিশ্চয়ই আল্লাহর গায়ে যে পড়ছে, আল্লাহ এটা সহ্য করবে। তাই আল্লাহ তাআলা ওই সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা যখন কুরাইশ বংশের প্রভাবশালী, তাদের এত সম্মান মর্যাদা অর্থবিত্ত দেওয়া সত্ত্বেও এই এতিম অসহায় মানুষদেরকে গলা ধাক্কা দিচ্ছে। এমনকি ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা নিজেরা তো দিচ্ছে না, ধিক্কার দিচ্ছে, বরং নিজে না পারে অন্যকে উৎসাহিত করি, সেটাও তারা করতে কার্পণ্যবোধ করছে। ওয়ালা ইয়াহুদ্দু, তারা উৎসাহিত করছে না আলা তুআমিল মিসকিন, এই মিসকিনদেরকে খাদ্য দানে, তুআম খাদ্য, এই খাদ্য দিতেও উৎসাহিত পর্যন্ত করছে না। তাহলে ধিক্কার দেওয়াটা হলো তার অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া, আর একটা হলো সে খাদ্য পাওয়ার অত্যন্ত যোগ্য। একটা প্রাণী হলেও, আমার চোখের সামনে একটা প্রাণীও যদি ক্ষুধার্ত থাকে তাহলে সে অবশ্যই খাদ্য পাওয়ার যোগ্য, সে আমার কাছ থেকে খাদ্য পেতে পারে। অথচ একটা ইয়েতিম, তাকে খাদ্য দানেও উৎসাহিত করা হচ্ছে না। তাহলে উৎসাহিত কারা করবে? যাদের খাদ্য আছে। তাহলে খাদ্য কাদের থাকে? যারা ধনী। তাহলে আল্লাহ তাআলা সরাসরি সমালোচনাগুলো এমন ব্যক্তিদের করছে যারা
যাদের সমালোচনা করার অধিকার এই সমাজের সব মানুষের নেই। এই জন্য আল্লাহ তাআলা সরাসরি এই সমস্ত ব্যক্তিদের সমালোচনা করছে এখানে, যে কারা সত্যকে অস্বীকার করছে, মিথ্যারোপ করছে, যারা ইতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দিচ্ছে এবং তাদের খাদ্য পর্যন্ত দিতে উৎসাহিত করছে। এই হলো এই সূরার প্রথম পার্ট। তাহলে দিনকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা, এটা নিশ্চিত একজন মানুষের সবচেয়ে বড় ধ্বংসকারী। যে পরকাল, যে জীবন তার মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যাবে, এই জীবনকে অস্বীকার করা নিশ্চিত একজন মানুষের জন্য সবচেয়ে বড় ধ্বংস। যে হিসাব নিকাশের সম্মুখীন আমার হওয়া লাগবে, যে দিন আমি পার করছি, রাত আমি পার করছি, এর মধ্যে আমার বহু কর্ম সংগঠিত হয়ে যাচ্ছে, এই কর্মের হিসাব আমাকে দেওয়া লাগবে। এই জিনিসটা যে ভুলে যাচ্ছে সে মূলত ধ্বংসের মধ্যেই চলে যাচ্ছে। তাহলে পরকালের বিশ্বাস মানুষদেরকে অবশ্যই অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। তার অন্তর থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াবে, কারণ সে বিশ্বাস করে যে আমাদের প্রতিদান পরকালে যখন আমার হিসাব নিকাশ হবে তখন আমায় এটা নিশ্চিত পেয়ে যাবে। এই বিশ্বাস থেকেই মানুষ সহায়তার হাত বাড়ায়, একে অপরকে সাহায্য সহযোগিতা করে। কিন্তু এই বিশ্বাসই যখন হারিয়ে যায়, এই বিশ্বাসই যখন আমার মধ্যে থাকবে না, তখন কে এতিম কে মিসকিন এই হেতু জ্ঞান আমার থাকবে না। তখন আমি যাকে ইচ্ছা তাকে বঞ্চিত করে দেব। সূরা নূসের মধ্যে এতিমের মালকে আগুনের সাথে তুলনা করা, এতিমের মালকে অগ্নির সাথে তুলনা করা হয়েছে, যে তোমরা এতিমের মালের ধারের কাছেও যেও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের মালের ধারের কাছেও যেও না, কারণ ওটা সরাসরি অগ্নি। যে এতিমের মাল খাবে, আগুন যেমন মানুষকে সরাসরি ধ্বংস করে দেয়। এটা আগুন কি আপনি কি মনে করবেন যে আগুনে হাত দিলে আবার তকদিরে থাকলে পড়বো, না থাকলে পড়বো, এরকম কিছু নাকি? আগুন, আগুনে হাত দিলে পুড়েই ছাড় নেই। এতিমের মাল মনে করেন ওইরকম আল্লাহ বলেছে যে আগুন যেমন আপনাকে পুড়িয়েই দেবে, ঠিক তদ্রুপ এতিমের মাল যদি আপনি ভক্ষণ করেন তা ওটা ধ্বংস হয়ে পড়বে। আপনার দেহটা যদি ঢোকে তা দেহ পড়বে, এমন রোগ পয়দা হয়ে যাবে যার চিকিৎসা খুঁজে পাবেন। এই জন্য ওটা ভয়াবহ। আল্লাহ বলেছেন ওটা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ছোঁয়া তো দূরের কথা, ধারের কাছ যেতে নিষেধ করেছে। কিসের জন্য? আত্মসাৎ করার উদ্দেশ্যে, ওটা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ধারের কাছে যেন না যায়। কিন্তু আল্লাহ পরবর্তীতে বলেছেন যদি হ্যাঁ সে ছোট্ট, এখন সেটা দেখভাল করার উদ্দেশ্যে যদি আমি নেই, আমার ভাই মারা গেছে, তার কয়েকটা সন্তান আছে, আমি সেই সম্পদটা দেখাশোনার উদ্দেশ্যে, তারা ছোট্ট, আমি যদি দেখাশোনা না করি তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে দেখাশোনা করবো, ওটাকে বৃদ্ধি কি করে করা যায় সেই উদ্দেশ্যে আমি ওটাকে নিতে পারি। নতুবা ভিন্ন চিন্তা যদি আমার অন্তরে জন্মায় তাহলে সেটা আগুন, ওই আগুন যেন আমার গায়ে না লাগে। এ ব্যাপারে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে এই সূরা মাউনের প্রথম পার্ট নিয়ে আলোচনা হলো যে কারা দিনকে মিথ্যারোপ করে, যারা এই দিনকে গলা ধাক্কা দেয়, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে এবং অসহায় মানুষদেরকে খাদ্য দিতেও উৎসাহিত করে না। এই সমস্ত মানুষরা মূলত পরকালকে অস্বীকার করে, আর যে পরকাল অস্বীকার করবে সে অবশ্যই নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের গুণ, এই ধরনের বৈশিষ্ট্য থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।